अब केस 4 क्या है? इनकम एक्रूड एंड रिसीव आउटसाइड इंडिया। इसमें भी बहुत सारा सब केसेस है। ইনকাম কাজ বাইরে হয়েছে, টাকাও বাইরে পেয়েছো, এখন অবধি তো সোজা ছিল কোনো একটা জিনিস ইন্ডিয়ার মধ্যে হলে তো আমি তিনটেতে ট্যাক্সেবল করে দিতাম, কিন্তু ইনকাম অ্যাক্রুডও বাইরে হয়েছে আর তোমার রিসিভও বাইরে হয়েছে। কিন্তু প্রথম কেস হতে সব কেস আছে কি তোমার বিজনেস ইন্ডিয়াতে সেট আপ ছিল বা প্রফেশন আছে বিজনেস ইন্ডিয়াতে কন্ট্রোল করতে বা প্রফেশন ইন্ডিয়াতে সেট আপ ছিল। ভাবো কোনো ডক্টর আছে, তার প্রফেশন এদিকে চেম্বার আছে, ও গেছে আমেরিকাতে গিয়ে একটা অপারেশন করেছে, ঠিক আছে, তো স্পেশালিস্ট ছিল, ওইদিকে টাকা রিসিভ করেছে, তো ইনকাম অ্যাক্রুড আউটসাইড ইন্ডিয়া, রিসিভ আউটসাইড ইন্ডিয়া, বাট ওর এইদিকে হসপিটাল সেট আপ ছিল। তাহলে এই ধরনের কেসে যদি ও নন রেসিডেন্ট হয় তখনই নট ট্যাক্সেবল হবে, আদারওয়াইজ ট্যাক্সেবল হবে। ঠিক আছে, তো শুধু একটা কেসেই নট ট্যাক্সেবল হবে, কোনটাতে? যদি ও নন রেসিডেন্ট থাকে সেই বছর তাই হবে, আদারওয়াইজ ও ট্যাক্সেবল হবে। বুঝতে পারলে? এবার ইনকাম অ্যাক্রুড আউটসাইড ইন্ডিয়া, রিসিভ আউটসাইড ইন্ডিয়া হয়েছে, আর বিজনেসও বাইরে, কন্ট্রোলও বাইরে থেকে হয়। এখন কি ছিল এর আগেটা? রিসিভ বাইরে, কন্ট্রোল, রিসিভ বাইরে, অ্যাক্রুড বাইরে, বাট কন্ট্রোল ইন ইন্ডিয়া। ইন্ডিয়া দিয়ে কন্ট্রোল বিজনেস হয় আর প্রফেশনাল হলে সেট আপ ইন্ডিয়াতে ছিল। ঠিক আছে, তো এবার কি হচ্ছে? সব কিছু বাইরে, অ্যাক্রুড বাইরে, রিসিভ বাইরে, কন্ট্রোল বাইরে থেকে হয়, মানে ইন্ডিয়া থেকে কোনো লেনা দেনা নেই। ইন দ্যাট কেস অনলি রেসিডেন্ট উইল পে ট্যাক্স ইন ইন্ডিয়া, আদার ওয়ান ইজ নন ট্যাক্সেবল, বাকিরা নন ট্যাক্সেবল হয়ে যাবে। বলো, বুঝতে পারলে? যদি কন্ট্রোল ইন্ডিয়াতে হয় শুধু নন রেসিডেন্ট ট্যাক্সেবল হবে, নন ট্যাক্সেবল হবে, বাকিরা ট্যাক্সেবল হবে। আর যদি সবকিছু বাইরে হয় তো শুধু অর্ডিনারি ট্যাক্সেবল হবে, বাকিরা নন ট্যাক্সেবল হবে। সহজ মায়া না? বুঝতে পারলি? এবার কি হচ্ছে? পাস্ট আনট্যাক্স ইনকাম। পাস্ট আনট্যাক্স মানে কোন সময়কার কোন আনট্যাক্স ইনকাম ছিল যেটার উপর ট্যাক্স হয়নি, সেটাকে ইন্ডিয়াতে নিয়ে আসছে, তাহলে নট ট্যাক্সেবল। পুরনো কথার কোনো কথা নেই, নট ট্যাক্সেবল, নট ট্যাক্সেবল, নট ট্যাক্সেবল, নট ট্যাক্সেবল, কোনোর মধ্যে ট্যাক্সেবিলিটি নেই। ঠিক আছে, তো তিনটে কেসেই এটা দিতে হবে না, নিচে হবে নট ট্যাক্সেবল, নট ট্যাক্সেবল। ঠিক আছে, তো নট ট্যাক্সেবল। ঠিক আছে, তো এবার আরেকটা কেস ফাইল আমি আলাদা করে দিয়েছি, ইনকাম আর্লিয়ার আউটসাইড ইন্ডিয়া। আর্লিয়ার মানে কোনো আগেকার সময়, 2020-তে, 2018-তে, 2019-এ কোনো সময় সেই টাকাটাতে ইন্ডিয়াতে নিয়ে আসছো, এটা ছিল আনট্যাক্স, যে ইনকামের পর ট্যাক্স লাগানো যায় না সেই ট্যাক্স কথা হচ্ছে। এখন হচ্ছে না, ট্যাক্সেবল ছিল কিন্তু কোনো আগেকার প্রিভিয়াস ইয়ারে, সেটা ইন্ডিয়াতে নিয়ে আসে, সেটাও কোনো মধ্যে কোনো কেসে ট্যাক্সেবল হবে না। non-taxable, non-taxable, non-taxable। তাহলে প্রথম দুটো কেসের মধ্যে তিনটে কেসের মধ্যে সবই ট্যাক্সেবল হবে, লাস্টের দুটোর মধ্যে কেউটাও ট্যাক্সেবল হবে না। পাস্ট আনট্যাক্স বা পাস্ট আর্লিয়ার ইনকাম, এই দুটোর মধ্যে কেউ ট্যাক্সেবল হবে না। আর ইনকাম অ্যাক্রুড আর রিসিভ দুটোর মধ্যে কোনো একটা বা দুটোই যদি ইন্ডিয়াতে হয় তখন সবাই ট্যাক্সেবল হবে। শুধু এই দুটোর মধ্যে কেস বুঝতে হবে, সবকিছু বাইরে, কন্ট্রোল ইন্ডিয়াতে, শুধু নন রেসিডেন্ট ট্যাক্স দিবে না, বাকিরা ট্যাক্স দিবে। অ্যাক্রুড বাইরে, রিসিভ বাইরে, কন্ট্রোল বাইরে থেকে হয়, শুধু অর্ডিনারি ট্যাক্স দিবে, বাকিরা ট্যাক্স দিবে না। এই দুটোই তো ডিফারেন্স হচ্ছে, বাদ বাকি সব। ঠিক আছে।